ভাড়া নিল, আমার ভাড়া 800 টাকা, টিকেটে লেগছে 720 টাকা, বাকি 80 টাকা কি হয়েছে কয়টা বকশিস হিসেবে নিচ্ছি। তো এটা তো হলো বাধ্য করা হইলো। ওই যে বকশিসের নামে বেশি নিচ্ছে, ঠিক আছে, সেটা খেয়াল রাখবেন। 800 বলেছে আর টিকিট দিয়েছে 720 টাকা। বকশিসটা দিবে কে বলেন তো? আপনি চাবেন না উনি দিবে? আপনি যদি 800 করে বলে দেন, এটা কি বকশিস হলো? যে আমার ভাড়া 800 টাকা, আপনাদের টিকিট দিলাম 720 টাকা, এটা খুবই 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 দুঃখজনক এবং এটা অন্যায়। আর ওনাদের টাকাটা বাড়তি অতিরিক্ত নিয়েছেন, ফেরত দেবেন। এটা একটা নতুন অপরাধ তৈরি হয়েছে। কম্পিউটারে সবকিছু করছেন, আমি দেখছেন কম্পিউটারে কম, বাস্তবে চেয়ে নিচ্ছেন বেশি, যাতে কেউ ধরতে না পারে। তাহলে রেগুলেটর ঢুকবো। সামনে সামনে। ও আচ্ছা আচ্ছা, 720 টাকা এখন কোন জায়গায়? ভিতরে আছে স্যার। আচ্ছা টাকা আপনাকে আপনাকে দিচ্ছেন। একটা পরিবহনে কি আপনি কথা বলেন? কত টাকা? 150 কত? 800। 720 দিচ্ছেন কত? 720 আপনার কাছে কত নিয়েছে? না রেগুলার হয় না। কোথায় মুক্তভাবে আসেন? আমি আপনার এখান থেকে কিনেছেন কত নিয়েছে? 800 টিকিট দেখি এসি না নন এসি? টিকিটে 720 টিকিটে লিখেছে আসল দাম, বাস্তবে নিচ্ছেন বেশি। টিকিটে কোন লেখা? লিখছেন 800 করে, জীবন 800 করে নিয়েছে। একটু একটু জায়গা দিতে হবে আপনাকে, আপনার জায়গা দিতে হবে। লিখিত বলে লিখছেন ভাই, আমি কাজ আমি এখানে কাজটা করছেন কেন? আপনি কি বকশিশ দিয়েছেন? সবাই আমি আসছিলাম তো বলছিল 800 টাকা করে। 800 বলেছে আর টিকিট দিয়েছে 720 টাকা। বকশিসটা দিবে কে বলেন তো? আপনি চাবেন না উনি দিবে? আপনি যদি 800 করে বলে দেন, এটা কি বকশিস হলো? আমি শাস্তির কথাটা বলি, এখানে বিআরটি টিমও আছে পাশেই। রুট পারমিট বাতিল হতে পারে, এই যে আমাদের ভিডিও আছে তোমার, ঠিক আছে? বিআরটি এর কর্তৃক নির্ধারিত ভাড়া আছে, অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। আইন অনুযায়ী আমাদের আইনে 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা। আমরা যে কমপ্লেন গুলো পাচ্ছি এবং এর তার সত্যতাও পেয়েছি, এ কাজ করা যাবে না তো? পেয়েছি আমরা, আমি বলি ওই যারা যারা কয়জন এরকম বেশি নিচ্ছে, 3 জন। টাকা বেশি, টাকা না ফেরত দেন আর কি পাচ্ছি না। আচ্ছা শোনেন, এই এই টিকিট হাতে রাখেন। আপনারা বেশি নিচ্ছেন নাকি? একসাথেই দিন। ভাই শোনেন, আমি একটা কথা বলছি যে আমার ভাড়া 800 টাকা, আপনাদের টিকিট দিলাম 720 টাকা, এটা খুবই 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 দুঃখজনক এবং এটা অন্যায়। আপনাকে আজকে আমরা সতর্ক করে 5000 টাকা ফাইন করছি, এই জিনিসটা আর ঘটবে না। এই শর্ত এখানে গোয়েন্দা বাহিনী আছে, আপনি নিজেও টের পাবেন না যে কার কাছে কি বলছেন, ঠিক আছে? যান জরিমানাটা পরিশোধ করেন। আমাদের স্টাফ কোথায়? লিখে ফেলেন, লিখে ফেলেন। প্রসিকিউশনটা লিখে ফেলেন, 40,500 টাকা। আর ওনাদের টাকাটা বাড়তি অতিরিক্ত নিয়েছেন, ফেরত দেবেন। আপনারা 80 টাকা করে বেশি নিচ্ছেন না? কত করে বেশি নিচ্ছেন? আপনার পরিবহনের জন্য সুনাম নষ্ট হবে কিন্তু, ঠিক আছে? এগুলো করে কারা? রাস্তার গাড়িগুলো যারা, তারা এরকম করতে পারে, এইসব পরিবহন করে এগুলো। একতা ট্রান্সপোর্ট সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি গ্রহণ দাবি করা, গ্রহণও কিন্তু দাবি হবে। এই আপনারা পেয়েছেন। আমাদের কাছে যেন এরকম কোনো কমপ্লেইন না আসে সামনে, ঠিক আছে। হ্যাঁ উচিত, এটা সবসময় রানিং থাকা উচিত, অল টাইম। আপনার বাড়ি কোথায়? সাভারে। এই যে এখানে একটু একটু লেখেন, ধার্যকৃত ভাড়ার চেয়ে বেশি ভাড়ার দাবি ও গ্রহণ। আমি ইচ্ছা তো আপনাদেরকে কোনো ফাইন করি নাই, আসলে তো তখন তো এই কাজ করেন নাই, এখন এই কাজ করছেন কেন? আপনারা তো এখন এখন এই কাজ করছেন কেন? এখানে এখানে স্বাক্ষর করেন। নৌকার টিকিট আছে আপনাদের? কয়টায় গাড়ি? 3টায় গাড়ি। ওই গাড়ির টিকিট আছে? নাম্বার দেন। এটা একটা নতুন অপরাধ তৈরি হয়েছে। কম্পিউটারে সবকিছু করছেন, আমি দেখছেন কম্পিউটারে কম, বাস্তবে চেয়ে নিচ্ছেন বেশি, যাতে কেউ ধরতে না পারে। নতুন নতুন আইডিয়া বের হচ্ছে। না, এটা এটা আপনাদের সুনামপূর্ণ হবে। আচ্ছা সত্যি কথা বলেন, আমি গভর্নমেন্টের এমপ্লয়ি, যদি বোনাস হয় সরকার দিবে আমাকে। আপনি যার এমপ্লয়ি, আপনার বোনাসটা ও সেই এমপ্লয়ার
দিবে, এটা যাত্রী সাধারণ দিবে না, সাধারণ যখনই দিবে সেটার একটা বাজারে, মার্কেটে, সেবা ক্ষেত্রে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। আজকে যার কাছ থেকে আপনি 80 টাকা নিলেন, সে কিন্তু গিয়েই বলবে সরকার কি করে, আমরা একটু বেশি টাকা দিয়ে আসছি। এটা যাতে ভাই বলতে না পারে প্লিজ। আমরা মাঠে আছি, আপনারাও কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এই টুকটাক এই এই অপকর্মের কারণে আমাদের সকলের পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে। এটা করবেন না দয়া করে, ঠিক আছে ভাই? আমাদের টিম আছে, কাজ করতেছে। যাক, যানজট এই যে এই বিআরটিও আছে, বিআরটিও আসছে। আমরা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মনে আছে আপনার এখানে এসে ধন্যবাদ দিয়ে গেছিলাম, ফাইন করতে পারি না, ঠিক আছে? এরপরেও যদি আমরা আসি আবার আর মানে যাতে ধন্যবাদ দিয়ে যাই। জনাব সুজন, এখানে একটা আপনার নাম লিখেন। এই যে ফেডারেশনের লোকজন আছে, তাই না? আপনারা যে পরিশ্রম করেন এই সময়টা, এটা তো আমরা দেখি সামনাসামনি, কিন্তু ওই যে টুকটাক ইসের জন্য, একজন শ্রমিকের উল্টাপাল্টা আচরণের জন্য সাধারণ মানুষের মনে হচ্ছে এটা একটা মানে ভুল একটা তথ্য চলে যায়। ওটার জন্য আমরা নিজেরা কন্টিনিউ মাঠে থাকতেছি। এটা একটু দেখবেন। আরেকটা জিনিস, ইনশাআল্লাহ স্যার। বিষয়টা হয়েছে বুঝতে পারছেন? জি স্যার। ওই যে বকশিসের নামে বেশি নিচ্ছে, জি। ঠিক আছে? সেটা খেয়াল রাখবেন। সার্ভিস ভালো, সার্ভিসের ব্যাপারে প্রশ্ন সার্ভিস নিয়ে আমরা কথা প্রশ্ন বলছি। আসছে, ভারতীয় টাকা নেওয়া হচ্ছে কিনা। আপনার ভাড়া হলো, আমার ভাড়া 800 টাকা, টিকেটে লেখছে 720 টাকা, বাকি 80 টাকা কি হয়েছে কয়টা বকশিস হিসেবে নিচ্ছি। তো এটা তো হলো বাধ্য করা হইলো। যদি আমি বললাম 720 টাকা, ভাই আমাকে কিছু বকশিস যদি আপনারা দেন, বকশিসের কথা আমরা বলিই না নেওয়ার জন্য, তারপরে যাত্রী যদি খুশি হয়ে ভাঙতি টাকা বাড়িতে সেটা রেখে দেয়, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু আমি 800 টাকা বলে 720 টাকা টিকিট দেবো, এটি অন্যায়। বুঝতে পেরেছেন? বসে তো বসে আমাদের জরিমানা হয় না।